একটার পর একটা কন্টেন্ট দেখতে দেখতে আমাদের মস্তিষ্ক ক্রমাগত তথ্যগুলোকে হজম করতে ব্যস্ত থাকে। এর সঙ্গে ডোপামিন রিওয়ার্ড সিস্টেমও কাজ করে, যা আমাদের আরও একটি রিল, আরও একটি ভিডিও দেখতে উৎসাহিত করে। ফলে সময় কেটে গেলেও সবসময় মানসিকভাবে সতেজ অনুভব নাও হতে পারে, বরং অনেকের ক্ষেত্রে এক ধরনের ক্লান্তি, অস্থিরতা বা শূন্যতা অনুভব হয়। তাই মাঝে মাঝে নিজেকে একটি প্রশ্ন করতে পারেন যে আমি কি এখনও উদ্দেশ্য নিয়ে ফোনটা ব্যবহার করছি, নাকি অভ্যাসবশত শুধু স্ক্রল করে যাচ্ছি। ফোনটা হাতে নিয়েছিলেন শুধু একটা বিশ্রাম নেওয়ার জন্য, একটা রিল, তারপর আরেকটা। কিছুক্ষণ পর দেখলেন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। ফোনটা নামিয়ে রাখতেই মনে হলো এতক্ষণ হয়ে গেল, কিন্তু মনটা যেন আরও ক্লান্ত লাগছে। মনোবিজ্ঞানে এর পেছনে ডুম স্ক্রোলিং, প্যাসিভ কনজাম্পশন এবং ইনফরমেশন ওভারলোডের মতো বিষয় কাজ করতে পারে। তাই মাঝে মাঝে নিজেকে একটি প্রশ্ন করতে পারেন যে আমি কি এখন কোনো উদ্দেশ্য নিয়ে ফোনটা ব্যবহার করছি, নাকি শুধু অভ্যাসবশত স্ক্রোল করে যাচ্ছি। বিশ্রাম মানে কিন্তু স্ক্রিনের সামনে সময় কাটানো নয়। কখনো কখনো 10-15 মিনিটে একটি ছোট্ট বিরতি, একটু হাঁটা, জানালা দিয়ে বাইরে তাকানো কিংবা প্রিয় কোনো মানুষের সাথে কিছুক্ষণ কথা বলা আপনার মস্তিষ্ককে এমন একটা বিশ্রাম দিতে পারে যা অনেকক্ষণ স্ক্রোল করেও পাওয়া যায় না।